বাবা কি অবস্থা দেখুন একবার। এই হচ্ছে বরফ, বরফ দেখুন, এই দেখুন পুরো বরফের মোটা স্তর জমে আছে দুপাশে। এখান থেকে আর কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার রাস্তা প্রচণ্ড কঠিন। কি ভাবছেন এই 22 কিলোমিটার ট্রেক এতই সোজা? একদমই সোজা নয় কিন্তু। হর হর মহাদেব। যতই ভিড় হোক আর যতই কষ্ট হোক আজকে দর্শন করবোই করবো। কেদারনাথ, যার নাম শুনলেই মনের মধ্যে একটা আলাদাই উত্তেজনার সৃষ্টি করে। উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে একটি ধাম এই কেদারনাথ যাত্রা। 8 থেকে 80 সবার কাছে এটি একটি তীর্থযাত্রা নয়, স্বর্গযাত্রার সমান। বাবার প্রতি ভক্তি ও ভালোবাসা না থাকলে এই যাত্রা কখনোই সম্ভব নয়। আর এই ভক্তি ও আপনাদের ভালোবাসা নিয়েই যেতে চলেছি দেবাদিদেব মহাদেবের কাছে। যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে করে হরিদ্বারের উদ্দেশ্যে। হাওড়া থেকে আরো 2টি ট্রেন হরিদ্বার যায়। একটি হচ্ছে উপাসনা এক্সপ্রেস, আরেকটি দ্রুণ এক্সপ্রেস। এই স্লিপারে ভাড়া 665 টাকা আর থার্ড এসি 1735 টাকা। দীর্ঘ 28 থেকে 30 ঘন্টা জার্নি করার পর অবশেষে বিকেল 4টে নাগাদ আমরা এসে পৌঁছালাম দেবভূমি হরিদ্বার। সেদিন ট্রেন থেকে নেমে প্রথমে আপনাদের হরিদ্বার স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়ে নিতে হবে। আমরা ছিলাম হোমস্টে রামাতে, যেটি স্টেশনের একদম কাছেই ছিল। এখানে রুম ভাড়া পড়বে 600 থেকে 1200 টাকার মতো। সেদিন রাতে স্টেশনের কাছাকাছি একটি হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিলাম। পরের দিন ভোর ভোর উঠে বাস ধরে যেতে হবে সোনপ্রয়াগ বা সীতাপুরের উদ্দেশ্যে। বাস ভাড়া অফলাইন 500 থেকে 600 টাকা, অনলাইন 1000 থেকে 1200 টাকা, বা আপনারা শেয়ার গাড়ি করেও যেতে পারেন। ভাড়া পড়বে 1000 টাকা পার পার্সন। আমি কিন্তু এখন আছি সোনপ্রয়াগে, আর এখানে প্রচুর হোটেল রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে থাকতে পারেন, কিন্তু এখানে থাকলে একটা সমস্যা কি আছে, পরের দিন ভোরবেলা যখন আপনারা কেদারনাথের জন্য ট্রেক শুরু করবেন তখন এখান থেকে আপনাদের গাড়ি ধরে আবার গৌরীকুণ্ড যেতে হবে। এটা একটা সমস্যা। তো সে কারণে আমি সাজেস্ট করবো যে আপনারা গৌরীকুণ্ডে চলে যাবেন, গৌরীকুণ্ডে গিয়ে ওখানে স্টে করবেন। কিন্তু সোনপ্রয়াগে চাইলে সোনপ্রয়াগে থাকতে পারেন, এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে। সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে 50 টাকার বিনিময়ে আমরা চলে এলাম গৌরীকুণ্ড। সেদিন রাতে গৌরীকুণ্ডে আমরা একটি হোটেলে ছিলাম এবং রাতে ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। উঠেছিলাম ভোর 5টার সময়, রেডি ফেডি হয়ে বেরোতে আমাদের টাইম হয়ে গেল 1 ঘন্টা প্রায়। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা কিন্তু গৌরীকুণ্ড থেকে আজকের কেদারনাথের পথে যাত্রা শুরু করব। তার আগে এই যে লাগেজ আছে, এত লাগেজ সব লকারে রাখতে হবে, নাহলে এত লাগেজ নিয়ে কিন্তু উপরে ওঠা যাবে না। 22 কিলোমিটার হাঁটা পথ, তাই সঙ্গে ছোট এবং হালকা ব্যাগ নিয়ে যাওয়াই ভালো। বাকি সব বড় ব্যাগ লকার রুমে রেখে দিতে হবে। 100 টাকা করে লকার ভাড়া।
22 কিলোমিটার দুর্গম রাস্তা, তাই যাওয়ার আগে অবশ্যই 50 টাকার বিনিময়ে লাঠি নিয়ে নেবেন। লাঠি আপনাকে উপরে উঠতে অনেকটা সাহায্য করবে। আমার পিছনে দেখা যাচ্ছে কিন্তু গৌরীকুণ্ড, ঠিক আছে? এখান থেকে স্নান করে কিন্তু অনেকেই কেদারনাথে যাত্রা শুরু করে। আমরা কালকে স্নানটা করে নিয়েছিলাম, আর এখান থেকে আমরা লাঠি নিয়ে নিলাম 50 টাকা করে। চলো এবার ওপর দিকে ওঠা যাক। ওঠার প্রথমেই মুখে দেখবেন এরকম ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, দেখুন। এখান থেকে আপনারা ঘোড়ার পিঠে করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। ঘোড়ার পিঠে মোটামুটি এক একজনের 4.5, 5 এরকম প্রাইস পড়ছে। সিজন ওয়াইজ সেটা ভ্যারি করে। এখন যেহেতু সিজন চলছে, তো এখন ওই 4,000, 5,000 টাকা ঘোড়াই নেবে। গৌরীকুণ্ড থেকে মোটামুটি জঙ্গলচট্টি অবধি প্রচণ্ড খাড়াই রাস্তা, খুবই সাবধানে আস্তে আস্তে আসতে হবে, কারণ প্রচুর ঘোড়ার পটি পড়ে রয়েছে। চলুন এগোনো যাক। যাওয়ার পথে আপনারা এরকম ছোটো ছোটো মাঝে মাঝে সেট দেখতে পাবেন, টিনের চাল করা এরকম। এগুলোতে বসা বা দাঁড়ানোর জায়গা। এখানে আপনারা চাইলে একটু বসতে পারেন, রেস্ট নিতে পারেন, আবার এগিয়ে যেতে পারেন। এরকম মোটামুটি 500 মিটার পরে পরে আপনারা পাবেন। ঘোড়ার সামনে মানে গলাতে এরকম ঘন্টি বেঁধে দিয়েছে। তার কারণ হচ্ছে ঘোড়া যখন যাবে পাশ দিয়ে হেঁটে, লোকের তো প্রচুর ভিড়, যাতে সাইড দিয়ে দেয়, সেই কারণে ঘোড়ার গলায় ঘন্টি বাঁধা রয়েছে। সাউন্ড হবে, মানুষের সাইড দেবে, ভাববে যে ঘোড়াই আসছে। বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে কি যে করা যায়, সেটা জলজান্ত উদাহরণ আপনাদের দেখাবো। জলজান্ত উদাহরণ এই দেখুন, এই ভাই দেখুন গন্ডি কেটে আসছে, এই দেখুন। কোথায় আসছো দাদা? গৌরীকুণ্ড। মানে বুঝলেন, গন্ডি কেটে 22 কিলোমিটার ট্রেক কিন্তু উপরে উঠবে। বাবার প্রতি ভালোবাসা আর ভক্তি যদি না থাকে, মনের জোর যদি না থাকে, এটা করা কিন্তু সম্ভব নয়। আমাদের হাঁটতে যতটা কষ্ট না হচ্ছে, যখন এই পাশ দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে না, মানে ঠেলে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এইগুলোর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। যাওয়ার পথে 1 লিটারের একটা বোতলে এরকম ওয়ারেস গুলো নেবেন। যেতে যেতে রাস্তায় একটু খাবেন, তাহলে এনার্জি পাবেন। অনেকটা রাস্তা যেতে হবে, তো 22 কিলোমিটার ট্রেক। বিধান অলরেডি হাঁপিয়ে পড়েছে। এত সুবিধা না, কোনো চাপই নেই হাঁপানোর। এখানে 21 কিলোমিটার কেন 42 কিলোমিটার হেঁটে যাবো, বুঝতে পেরেছেন? এরকম একটা ব্যাপার। স্ট্যামিনা বিরাট আছে, যা পাওয়ার আছে কাঁপিয়ে দেবো পুরো। দেখা যাক। সবে তো 3 কিলোমিটার হয়নি, একটু হাঁপাইনি আমি, একটু হাঁপাইনি, মিথ্যে কথা বলছে। আমরা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ চলে এসেছি জঙ্গলচটি। এখানে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। প্রচুর দোকান রয়েছে এখানে খাবারের, কিন্তু প্রচুর দাম, এটা বলতে পারি। এই যে দেখো চায়ের দোকান রয়েছে এখানে। জয় বলে না তো, যেতে যেতে এরকম রেস্ট নিতে হবে আপনাদেরকে। রেস্ট না নিয়ে আমরা যেতে পারবেন না। ব্রেকফাস্ট করতে বসেছি, মোটামুটি 10 মিনিট হয়েছে, আর 10 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে আবার উঠতে শুরু করব। এখান থেকে সবে 3 কিলোমিটার এসেছি, এখন 19 কিলোমিটার বাকি। বাবার নাম করে হাঁটতে শুরু করুন, এই রাস্তাটা অনেক কম লাগবে। আমরা কিন্তু এখনো ভীমবলি পৌঁছাইনি। ডলি আসছে, দেখতে পেয়ে গেছি। ডলির সাথেই কিন্তু ভীমবলি পৌঁছাবো। চলো, জয় শ্রী কেদার। হর 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 হর। চলে এসেছি ভীমবলি। এখানে হচ্ছে বাবার এখন পুজো দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন ভীমবলি বেস ক্যাম্প। ভীমবলি বেস ক্যাম্পটা
এগিয়ে এসে দেখতে পাবেন দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা এইরকম ভাবে যাচ্ছে আর একটা কিন্তু এই সাইড দিয়ে যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু পুরনো রাস্তা ছিল, মানে আগে 2013-তে যেটা মানে আর কি ডিজাস্টারটা হয়ে নষ্ট হয়ে গেছে, তখন এই রাস্তাটা দিয়ে যাওয়া হতো 16 কিলোমিটার ছিল কেদারনাথ ট্রেকিং, এখন কিন্তু সেটা 22 কিলোমিটার হয়ে গেছে। তবে হ্যাঁ, বাবার ডলি কিন্তু এই নিচের রাস্তাটা ধরে যায়। তো চলুন আমরা এই রাস্তাটা ধরেই যাবো, মানে যেটা আগে পুরনো রাস্তা ছিল। রামবাড়ার এই পুলের অবস্থা দেখুন কিরকম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামবাড়া ব্রিজের ওপরে, আর এখান থেকে জাস্ট মন্দাকিনী নদীর ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। জাস্ট দেখো একবার। যাওয়ার পরে দাঁড়িয়ে একটুখানি নিমকি খাচ্ছি। এরকম কিছু শুকনো খাবার একটু ব্যাগে করে ক্যারি করবেন, যাতে রাস্তায় যেতে যেতে যদি খিদে পায় আপনারা খেতে পারবেন। সঙ্গে আমার কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক বাবার দর্শন করেই বাড়ি ফিরবে একদম। আর রামবাড়া থেকে কষ্টটা অনেক বেশি, কারণ এরপরে রাস্তাটা পুরোই খাড়াই, আর এইখান থেকেই কিন্তু পুরো ধসটা নেমে গেছিল। কিন্তু আমাকে বলবো একটু ভিউটা দেখাতে। রোহিণী থেকে বেশ কিছুটা ওঠার পর আমি একটা 50 টাকা দিয়ে জলের বোতল কিনলাম। দেখো 1 লিটারের বোতলের দাম 50 টাকা, সেটাই স্বাভাবিক, কারণ এনারা অনেক কষ্টে ওপরে তুলছে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ আপনারা অনেক রকমভাবে যেতে পারেন। পিচ্ছি করে যেতে পারেন, ঘোড়ায় করে যেতে পারেন, পালকিতে করে যেতে পারেন, বা হেলিকপ্টারে করে যেতে পারেন, এছাড়া পায়ে হেঁটেও যেতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আপনারা কিসে করে যেতে চান, পায়ে হেঁটে, হেলিকপ্টারে, পালকিতে, নাকি ঘোড়ার পিঠে? জয় ভাই ভোলে, জয় বলি, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভান্ডারাতে আমরা খেতে বসেছি, তো এরকম আজকে জায়গায় জায়গায় ভান্ডারা কিন্তু পাওয়া যাচ্ছে, আমি তো তাই দেখছি। দেখুন আমাদের দিয়ে গেছে এখন ভাত, সঙ্গে ছোলার ডাল, ছোলা একটা বেশ কাবলি ছোলার তরকারি, সঙ্গে পায়েস। এখানে ভান্ডারা দিয়েছিল, এই ভান্ডারা থেকে মোটামুটি পেট ভরে খেয়ে নিলাম ভাত, ছোলার তরকারি আর সঙ্গে পায়েস। ভালোই লাগলো বেশ। এখানে খাবারের দাম প্রচুর বেশি, তো সেক্ষেত্রে যেখানে ভান্ডারা পাবে সেখানে খেয়ে নেবে তোমরা, নাহলে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া খুব মুশকিল। ওঠার সময় একটু শর্টকাট নেবেন, চেষ্টা করবেন ওঠার, নাহলে কিন্তু অনেকটা রাস্তা লং হয়ে যাবে। তাই আমরা একটু শর্টকাট নিলাম, অনেকটা রাস্তা চলে এসেছি। অঙ্কিতা দেখাচ্ছে বরফ, দেখুন শর্টকাটটা দেখুন, মানে ওইখান থেকে এরকম ভাবে গেলে এটা লং, আর এখান থেকে আমি শর্টকাট যাচ্ছি, দেখুন এই ওপরে উঠে যাবো। চলো ওপরে উঠি। কি ভাবছেন সামনে এই 22 কিলোমিটার ট্রেক এতই সোজা? একদমই সোজা নয়, কিন্তু বাবার নাম করুন আর এগিয়ে চলুন, দেখবেন অনেক সোজা। এই গৌরীকুণ্ড থেকে হেঁটে উঠছি, দেখো চারিদিকে পুরো সাদা বরফ, কিন্তু আমরা যেহেতু হেঁটে উঠছি তাই দেখো কিছু পরিনি, জ্যাকেটটা কোমরে বেঁধে নিয়েছি, এত গরম হচ্ছে, ঠান্ডাই লাগছে না বরফের কাছে থেকে। এখন আছি বেস ক্যাম্পে, এখানে কিন্তু প্রচুর টেন্ট রয়েছে, আপনারা এখানেও থাকতে পারেন। এখান থেকে কেদারনাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। এখানে ভাড়া বলছে টেন্টের পার পার্সন 500 টাকা। যদি আপনারা খাওয়া দাওয়া করেন তার সাথে 4টে রুটি আর সবজি পড়বে 100 টাকা, মানে যদি আপনারা খাওয়া দাওয়া সমেত করেন মোটামুটি 600 টাকা পড়বে, আর না হলে শুধুমাত্র থাকার জন্য 500 টাকা করে ভাড়া পড়ছে। এবার আপনারা কি চান, 5 কিলোমিটার দূরে থাকবেন নাকি কেদারনাথ বাবার কাছে থাকবেন? আমি তো কেদারনাথ বাবার কাছেই থাকবো। ওপরের ওয়েদার যখন তখন খারাপ হয়ে যেতে পারে, তাই অবশ্যই রেনকোট ক্যারি করবেন। ওপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আমরা বৃষ্টির মধ্যে রেনকোট পরে নিয়েছি, আর এখান থেকে 4.5 কিলোমিটার মতো বাকি আছে। চলো। বাবা কি অবস্থা দেখুন একবার, এই হচ্ছে বরফ, এই দেখুন, এই বরফ দেখুন, এই দেখুন পুরো বরফের মোটা স্তর জমে আছে দুপাশে, এই দেখুন, এই দেখুন। অঙ্কিতা আসছে, অঙ্কিতা কোথায়? আসতেই পারো নি এখনো পর্যন্ত। এবার পুরো বরফের রাস্তা দিয়ে যাব আমরা। দেখো চারিদিকে পুরো বরফ হয়ে গেছে একদম। ইয়ে বাবা কি অবস্থা, কি অবস্থা, এত মোটা বরফ, ওরে বাবা। বরফের রাস্তা, যা আমার পাশে একদম মানে মোটা স্তর পড়ে আছে বরফের, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন?
পুরো মোটা বরফের স্তর পড়ে আছে। চলুন এগিয়ে যাই, এরম রাস্তা দিয়ে যেতে হবে। দেখুন পুরো মোটা বরফের স্তর পড়ে আছে দুপাশে। এই দেখুন সব মানুষ যাচ্ছে কিন্তু। সঙ্গীতা এখান থেকে আর কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার রাস্তা প্রচণ্ড কঠিন। কেন কঠিন বলছি, এক পাশে রয়েছে বরফ, তার মধ্যে রাস্তা পুরো ভিজে স্লিপ হয়ে গেছে, তার মধ্যে যেতে হচ্ছে, তার মধ্যে যাচ্ছে ঘোড়া পিঠু সবই যাচ্ছে একসাথে, আর রাস্তা একদম খারাপ হয়ে গেছে। আর রাস্তা প্রচণ্ড সরু দেখাচ্ছি আমি আমাকে। এই দেখুন এদিকে বরফ পড়ে আছে, রাস্তা পুরো ভিজে, তার মধ্যে ঘোড়া যাচ্ছে। এই দেখুন ওয়েদার দেখুন কি অবস্থা। এর মধ্যে থেকে আপনাদের সাবধানে যেতে হবে, না হলে কিন্তু একদম পিছলে পড়বেন। আমি এখন এসে পৌঁছে গেছি কেদারনাথ ট্রেকের লাস্ট বেস ক্যাম্পে। যত ঘোড়া আপনারা দেখলেন নিচে থেকে আসছিল, সেই ঘোড়াগুলো সব কিন্তু এখানেই থেকে যাবে, এর উপরে যাওয়া যাবে না। এখান থেকে কেদারনাথের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, আপনাদেরকে ট্রেক করেই উঠতে হবে। আর এখানে চাইলে আপনারা থাকতেও পারেন, এখানে টেন্ট ভাড়া হচ্ছে 500 টাকা করে শেয়ারিংয়ে। যদি আপনারা পার্সোনাল থাকেন তাহলে 2000 টাকা, খাওয়া কিন্তু আলাদা, শুধু থাকাই। জয় ভোলেনাথ। कहाँ से आ रहे हो भैया? मेरठ से जी। मेरठ से पैदल चल के? हर की पौड़ी हरिद्वार से पैदल चल रही थी। ओ हर की पौड़ी घाट से पैदल, তো ভাবতে আগে ফেলতে। দেখুন এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কিন্তু সবই কিন্তু জিএনবিএন থেকে আপনাদের বুকিং করতে হবে, অনলাইন বুকিং, মানে অফলাইনে আপনারা এগুলো এলে পাবেন না। এখন যেহেতু সিজন, তো এই কারণে এখন তো আপনারা পাবেনই না। দেখুন লেখা আছে রোহিণী কটেজ বলে, এখানে সবই জিএনবিএন থেকে বুকিং করতে হয়। রেট মোটামুটি এখন একটু বেশি হবে। কেদারনাথ বাবার কাছে চলে এসেছি, প্রথমে রুম নিতে হবে, তারপরে বাবার দর্শন করব। কালকেরে, আজকের তো খুলবে না, আজকে 9 তারিখ, মে মাসের 10 তারিখ হচ্ছে কালকেরে। কালকে থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কেদারনাথ বাবার দরজা খুলে যাবে। তো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, দারুণ সুন্দর লাগছে, দেখেই মন ভরে গেল। এই যে সারা রাস্তায় এলাম, এই যে কষ্ট, বাবাকে দেখার, মন্দিরটাকে দেখার পরেই সব ভুলে গেলাম। চলো বাবার আরেকটু কাছ থেকে তোমাকে দেখাই। এই হচ্ছে রাত্রের ভিউ বাবা কেদারের। স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে, বাবা কেদারনাথের মন্দিরে চলে আসতে পেরেছি অনেক কষ্ট করে। খাবার আমরা কিনে নিয়েছি, এখানে খাবারের অনেক দোকান রয়েছে, কিন্তু খাবারের দাম কিন্তু একটু বেশি। 4টে রুটি আর তার সাথে একটুখানি সবজি, মানে ডাল দেবে আর সোয়াবিনের তরকারি, তোমাদের কাছ থেকে নেবে 150 টাকা। আর যখন 6টা নেবে, 6টা রুটি আর সেম সবজি, তখন নেবে 200 টাকা। যদি তোমরা ভাত খেতে যাও মানে থালি, তাহলে পড়বে 250 টাকা করে। খাবারের দাম বেশি, এটাই স্বাভাবিক, কিছু করার নেই, কারণ ওনারা অনেক কষ্ট করে নিজে থেকে জিনিসগুলো নিয়ে আসে। তো রাতের খাবার নিয়ে নিয়েছি, এর মধ্যে রুটি আছে, একটু ভাত আছে, আর হচ্ছে তোমার তরকারি রয়েছে। চলো আমরা টেন্টে গিয়েই খাবো, এখানে আর খেলাম না। এই হচ্ছে খাবার, ভাত, ডাল, সোয়াবিনের তরকারি আর 4টে রুটি। এটা হচ্ছে টোটাল 200 টাকা খরচা হয়েছে। আর তার সঙ্গে একটা জলের বোতল আমি নিয়েছি, এটা 80 টাকা পড়েছে। মানে ওপরে খাবারের দাম প্রচুর বেশি। এই খাবারটা খুব একটা ভালো না, আর সোয়াবিনটা কিন্তু কাঁচা কাঁচা, মানে খুব একটা খাবার ভালো না, কিন্তু দাম অনেক বেশি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু কেদারনাথ। আজ মে মাসের 10 তারিখ, আর আজই কিন্তু মন্দিরের দরজা খুলে যাচ্ছে। তো আমরা কালকে চলে এসেছি আর ছিলাম এই টেন্টগুলোতে। এবার থাকার ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু টেন্টে ছিলাম, এই যে দেখছেন এই টেন্টগুলো, এগুলো হচ্ছে কাপেল টেন্ট। এখানে আমাদের পড়েছে কিন্তু 500 টাকা করে জনপ্রতি। এবার বলি টেন্টটা আপনারা কোথায় পাবেন। দেখুন এই যে ব্রিজটা রয়েছে মন্দির সামনে, এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা ধরে আপনারা এই পারে চলে আসবেন। এই পারে টেন্টগুলো একটু দাম কম, আর ওই দিকের যে পার্টটা রয়েছে না, ওইদিকেও টেন্ট রয়েছে, কিন্তু ওদিকের দামটা একটুখানি বেশি। ওখানে এইরকমই টেন্ট মোটামুটি 2000-2500 টাকা কিন্তু দাম বলছে। আর ব্রিজের এই পারে চলে আসলে একটু কম দাম আপনারা পেয়ে যাবেন। পাশ দিয়ে বয়ে চলছে মন্দাকিনী নদী, আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি ওপারে। ওপারে কিন্তু রয়েছে মন্দিরটা, এই দেখো, এই হচ্ছে ব্রিজ, আর পাশে রয়েছে মন্দাকিনী নদী। অসাধারণ সুন্দর এই ভিউ।
দারুণ সুন্দর এই ভিউ। চলো ওপরে যাই, মন্দিরের কাছাকাছি। আমার পিছনে দেখো লম্বা লাইন পড়েছে, এটা কিন্তু মন্দিরে যাওয়ার লাইন। মন্দিরের কপাট খুলবে 7টার সময়, তাই জন্য কিন্তু লাইন পড়ে গেছে অনেক। চলুন এবার আপনাদের জানিয়ে দিই আপনারা মোবাইল ফোন থেকে কিভাবে অনলাইন পাস বানাবেন। মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে উত্তরাখণ্ড ট্যুরিজম বলে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি ইনস্টল করে নিন। তারপরে ওপেন করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের বায়োডাটা, আপনাদের ভোটার আইডি কার্ড, আপনাদের প্যান কার্ডের নাম্বার বসিয়ে এটাকে সিলেক্ট করে আপনারা সাবমিট করলেই অটোমেটিক্যালি আপনারা একটা পিডিএফ ফাইলে পাস পেয়ে যাবেন। এখানে আপনারা 4 ধাম পাসও বানাতে পারেন, শুধুমাত্র কেদারনাথের পাসও বানাতে পারেন, যেটা আপনাদের মনে হয় আপনারা সেটাই করবেন। আমরা করেছিলাম 4 ধাম যাত্রা পাস। ব্যারিকেড খুলে গেছে আর মানুষের মানে পাগলের মতো, পাগলের মতো। জাস্ট দেখো এখন তোমরা। আজকের বাবার দর্শন করেই ছাড়বো, বাবার দর্শন করবোই আজকে, তারপরে এখান থেকে যাবো। এখন আছি মন্দিরের পিছন দিকে, আর পিছন দিকে দেখুন একটা রয়েছে ভীম শিলা। এই শিলাটাকে বলা হয় ভীম শিলা। এই শিলাটা হচ্ছে মন্দিরের একদম পিছনে 2013 সালে যখন ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, তখন কিন্তু এই ভীম শিলায় মন্দিরটাকে রক্ষা করেছিল। এই ভীম শিলার দর্শন আপনাদের করিয়ে দিলাম, আমরা দর্শন করব। চলুন। कि हमारे कार्यकर्ताओं से निवेदन है कि वो भंडारे वाले स्थान पर माननीय मुख्यमंत्री जी को लेके जाए। ভর্তি করে নাও। অমৃতকুণ্ডের জল কিন্তু নিয়ে নিলাম আমি। এটা মন্দিরের এই সাইডে রয়েছে, দেখুন এইখানটা রয়েছে পিছন দিকে, মন্দিরের পিছনে, মন্দিরের পিছন দিকে এই যে এইটা রয়েছে, এটা হচ্ছে অমৃতকুণ্ড। টোটাল মন্দিরে কিন্তু 3টে দরজা রয়েছে, এটা কিন্তু একটা সাইডে, ওদিকের একটা সাইডে রয়েছে, আর একদম মেন একটা দরজা রয়েছে। টোটাল 3টে দরজা কিন্তু রয়েছে কেদারনাথ বাবার মন্দিরে। এখন আমি যাচ্ছি আদি শঙ্করাচার্যের সমাধি, যেটা কেদারনাথ মন্দিরের পিছন দিকে রয়েছে। ইনিই কিন্তু এই কেদারনাথ মন্দিরটা পুনরায় নির্মাণ করেছিলেন। চলুন দেখে আসি, এখানে রয়েছে ওনার সমাধি। মানে কি বলবো, মানে দেখে মানে মন শান্তি হয়ে গেল। সেই কোন ছোট থেকে কেদারনাথের স্বপ্ন দেখেছিলাম, যেটা আজ সত্যি পূরণ করতে পেরেছি। বলার আমার ভাষা নেই, তবু তোমাদেরকে বলবো যে মন পুরো ঘুরে গেল। মানে কিছু বলবো যে কিচ্ছু কথা বলার ছিল। বাবার দর্শন করা হয়ে গেছে, সত্যি বলছি মনে একটা আলাদা শান্তি পেয়েছি। একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এবারে কেদারনাথ আসছো তাদের কিন্তু অনলাইন পাস লাগবে। আমরা যেহেতু ডলির সাথে এসেছি এবং প্রথম দিন দর্শন করেছি, সেই জন্য আমাদের পাস লাগেনি। তোমাদের কিন্তু অনলাইন পাস করতে হবে।
অনলাইন পাস কী করে করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদেরকে। অনলাইন পাস করবে, গৌরীকুণ্ড থেকে তোমরা এন্ট্রি করে ওপরে কিন্তু তোমার চেকিং করবে, তারপর একটা টোকেন দেবে, সেই টোকেন নিয়ে কিন্তু তোমরা দর্শন করতে পারবে। এছাড়া কিন্তু দর্শন করতে পারবে না তোমরা। আর আমরা যদি ডলির সাথে উঠেছি তাই আমাদের টোকেন লাগিনি, আমরা দর্শন করা হয়ে গেছে। ভান্ডারা দিচ্ছে, ভান্ডারা দিচ্ছে এখানে কিন্তু ভান্ডারা দিয়েছে, অনেক বড় ভান্ডারা দিয়েছে। আপনাদের প্রথমেই বললাম আজ কিন্তু প্রচুর ভান্ডারা দিয়েছে, তাই আমরা সকাল সকাল ভান্ডারা থেকে খেয়ে নিচ্ছি। এখনো 9টা বাজেনি, দেখুন ভান্ডারাতে কত কিছু দিয়েছে। 3-4 রকমের তরকারি দিয়েছেন, লুচি দিয়েছে, ভাত দিয়েছে, পায়েস দিয়েছে, সুজির হালুয়া দিয়েছে। তাই সকালবেলা কিন্তু বাবা কেদারনাথের মন্দিরের কাছে ভান্ডারা থেকে মানে বাবার প্রসাদ খাওয়া থেকে শুরু করলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ভৈরব বাবা মন্দিরের সামনে। এই দেখুন পিছনে, এটা হচ্ছে ভৈরব বাবা মন্দির। কেদারনাথের মন্দিরের পাশ থেকে একটা রাস্তা উঠে গেছে, একটু ওপরে আপনাদের উঠতে হবে, প্রায় অনেকটাই ওপরে উঠে দেখতে পাবেন এই ভৈরব বাবার মন্দির। আপনারা যারা কেদারনাথ দর্শন করতে আসবেন আমি বলবো অবশ্যই ভৈরব বাবার মন্দিরটা দর্শন করে যাবেন। চলুন যাওয়া যাক। বাবার দর্শন হয়ে গেল, এবার বাড়ির পথে রওনা দেবো। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বাবা দর্শন করে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।